দেখুন আসলে আপনার ছাত্রদলের নেতৃত্ব আসা মানি শুধু একটি সংগঠনের নেতৃত্ব নয়, এটা পুরো ছাত্র সমাজের নেতৃত্ব। আমি যদি সংগঠনের দায়িত্ব পাই, সেক্ষেত্রে আমি আমার এই ছাত্র সমাজের জন্য তাদের যে সংকটের সংগ্রামে অতীতে যেভাবে ছিলাম, ঠিক একইভাবে তাদের সংকটে, তাদের কল্যাণে, তাদের কণ্ঠস্বর হিসাবে কাজ করবে ছাত্রদল। একই সাথে আপনি জানেন, এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আগে এই ফ্যাসিস্ট খুনি হাসিনার বাহিনী 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে তারা বয় এবং ত্রাসের যে রাজত্ব সৃষ্টি করেছিল, সেই পরিবেশের বিপরীতে গিয়ে আমরা একটা সৌহার্দ্যপূর্ণ, শিক্ষার্থী বান্ধব এবং পরিবেশ বান্ধব কার্যক্রম শিক্ষার্থীদেরকে উপহার দেব। দেখুন আপনি 5 আগস্টের পর থেকে তো আমাদের ছাত্রদলের নেতাকর্মীদের উপর বিভিন্নভাবে নেগেটিভ তৈরি করা হয়েছিল, আমাদের উপর বিভিন্ন অভিযোগ দেওয়া হতো, প্রোপাগান্ডা দেওয়া হতো। কিন্তু 12 তারিখের পর বিএনপি সরকার আসার পর ছাত্রদলের কোনো নেতাকর্মীর নামে ন্যূনতম কোনো অভিযোগ নেই। আমরা ফ্যাসিস্টরা যেভাবে চালু করেছিল, গ্যাস রুম, গণরুম, যে নির্যাতন, নিপীড়ন, তার বিপরীতে গিয়ে আমরা কিন্তু সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন। আমরা আমাদের জায়গা থেকে ক্যাম্পাসকে সুন্দর একটা পরিবেশ, শিক্ষার্থীরা যেন নির্ভয়ে তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারে, সেই পরিবেশটা আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব। একই সাথে এই দেশের যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রায় আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে, আমাদের ছাত্রদলের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে দেশ গড়ার কার্যক্রমে আমরা ভূমিকা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রত্যেকে যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম, যারা আমরা দীর্ঘদিন ছিলাম, এখানে প্রত্যেকে কিন্তু আপনার নির্যাতিত, জেল জুলুম, মামলা হামলা, সবাই কিন্তু যোগ্য, কিন্তু পার্টি বেছে নিবে এই যারা নির্যাতিত, নিপীড়িত এবং পাশাপাশি যারা শিক্ষার্থীদের জন্য কাজ করবে, সৃজনশীল এবং জেনজিকে যারা আকর্ষণ করতে পারবে, এমন নেতৃত্ব দল বেছে নিবে। আশা করি, প্রত্যাশা করছি এরকম বেছে নিলে আমরা আমার জায়গা থেকে আমি নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করছি।